রাত নামলে অন্ধকার, খাবার ও পানির তীব্র সংকট। এর মধ্যে আকাশ থেকে পড়া বোমার আগুনে মৃত্যু ভয় তাড়িয়ে বেড়াচ্ছে সব সময়। বোমায় জ্বলছে বড় বড় ভবন, প্রাণ হারাচ্ছেন নারী পুরুষ সহ সব বয়সী মানুষ। এমন এক বিভীষিকাময় সময়ের মধ্য দিয়ে যাচ্ছে ফিলিস্তিনের গাজার মানুষের জীবন। তাদের পালানোর কোনো পথ নেই, নেই চিকিৎসার সুযোগ, এমনকি মৃত স্বজনকে সমাহিত করার জায়গাও এখন পাওয়া যাচ্ছে না। গত 18 মার্চ যুদ্ধ বিধ্বস্ত গাজার বাসিন্দাদের অনেকেই তখন গভীর ঘুমে, কেউ কেউ সাহরির প্রস্তুতি নিতে শুরু করেছেন। এমন সময় শুরু হয় একের পর এক বোমা হামলা। ইসরায়েলি বাহিনীর সেই হামলায় হতাহত হতে থাকেন নারী শিশু সহ সব বয়সী ফিলিস্তিনি। রাতের অন্ধকারে চলতে থাকে আহত রক্তাক্ত মানুষের আর্তচিৎকার, আর আতঙ্কিত মানুষের দিকবিদিক ছুটাছুটি। যুদ্ধবিরতির মধ্যে আবার দুঃস্বপ্নের রাত ফিরিয়ে এলো ফিলিস্তিনের অবরুদ্ধ এ উপত্যকায়। 15 মাস ধরে ইসরায়েলের নির্বিচার হামলায় 48,000-এর বেশি মানুষ নিহত হওয়ার পর গাজাবাসীর মধ্যে কিছুটা স্বস্তি এনে দিয়েছিল যুদ্ধবিরতি। দীর্ঘ যুদ্ধের পর ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে অভিষেকের আগের দিন হামাস ইসরায়েলের মধ্যকার যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরকেই অনেকেই আশার আলো হিসেবে দেখেছিলেন। ধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা শুরু করেছিলেন গাজাবাসীরা, কিন্তু প্রত্যাশার পারদ নিম্নমুখী হতে সময় লাগেনি। দুই পক্ষের মধ্যে চুক্তি স্বাক্ষরের কিছুদিন পর থেকেই গাজা নিয়ে ট্রাম্প ভিন্ন পরিকল্পনা করতে শুরু করে। যুদ্ধবিরতি লঙ্ঘন করে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরামর্শ করে নতুনভাবে গাজায় হত্যাযজ্ঞ শুরু করেছে বেনিয়ামিন নেতানিয়াহু। গত 18 মার্চ মধ্যরাতে একের পর এক মিসাইল ছড়া হয় ঘুমন্ত গাজাবাসীর ওপর। এরপর থেকে টানা 5 দিন উত্তর থেকে দক্ষিণ উপত্যকাটির সর্বত্র নৃশংস হামলা চলে। উপত্যকাটিতে নিহত ফিলিস্তিনির সংখ্যা 50,000-এর বেশি, তাদের বেশিরভাগই নারী ও শিশু। গাজার দক্ষিণের খান ইউনিস ও রাফা, উত্তরের গাজানগর এবং মধ্যাঞ্চলের দেইর আল বালা সহ গাজার প্রায় সব জায়গায় যুদ্ধবিমান ও ড্রোন থেকে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি হামলার কারণে গাজায় প্রতিদিন শতাধিক মানুষ নিহত হচ্ছে। বোমা হামলার ধ্বংসস্তূপ থেকে মর্গে আসছে সারি সারি লাশ। প্রতিদিন বিপুল সংখ্যক মৃতদেহ দাফনের স্থান সংকুলন না হওয়ায় গণকবর দেওয়া হচ্ছে। শিশুদেরও এই গণকবরে দাফন করা হচ্ছে। যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে নিরস্ত্র ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের বর্বরতম এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে গাজার সশস্ত্র প্রতিরোধ সংগঠন হামাস। সংগঠনটি বলেছে, এই হামলার মধ্য দিয়ে বিশ্বাসঘাতকতা করেছে ইসরায়েল। নৃশংস এই হামলার প্রতিবাদ জানাতে আরব ও ইসলামিক দেশগুলো সহ মুক্ত বিশ্বের মানুষদের সড়কে নেমে প্রতিবাদে সামিল হওয়ার আহ্বান জানিয়েছে হামাস।